This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। এই মুহূর্তের বড় খবর, সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের যে আর্জি, সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যে। গত জানুয়ারি মাসে যে ঘটনা ঘটে গিয়েছিল সন্দেশখালীতে এবং তারপর একের পর এক আমরা দেখেছি ভুরি ভুরি অভিযোগ, জমি দখল, নারী নির্যাতনের মতো ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্ত এবং সেই তদন্তের বিরুদ্ধে রাজ্যের যে আর্জি, সেই আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, যেভাবে সন্দেশখালী প্রসঙ্গ উঠে এসেছিল ভোটের ঠিক আগে আগে, তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আজকের মামলাটি উঠলে শুধুমাত্র যে সুপ্রিম কোর্ট এটি খারিজ করে দিয়েছে তাই নয়, সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যেখানে মহিলাদের এরকম অসম্মান করার ঘটনা ঘটেছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ রয়েছে, সেখানে আসলে হঠাৎ রাজ্য সরকার আলাদা করে কেন ইন্টারেস্ট দেখাচ্ছে। কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারের এমন কি দরকার পড়লো যে সেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এলো? তাহলে কি কারোকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? মঞ্জিরা, এর আগে মনে থাকবে, এর আগেও একাধিকবার এই ধরনের বিষয় যখন রাজ্য সরকারের নিজে শীর্ষ আদালতে গেছিল, এই প্রসঙ্গটি বারবার উঠেছিল। এমনকি সন্দেশখালী প্রসঙ্গে যখন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের মামলাটি শোনেন, সেই সময় তিনি একই প্রশ্ন তুলেছিলেন এবং শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়টিও সামনে আসা হয়েছিল। এবং প্রধান বিচারপতির বারবার বলার পরে দেখা যায় যে শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত সিআইডি গ্রেফতার করে। একই বিষয়টা শীর্ষ আদালতও আজকের তোলার ফলে কার্যত বলা যেতে পারে যথেষ্ট অস্বস্তি রাজ্য সরকারের জন্য। তার কারণ শুধুমাত্র সন্দেশখালী নয়, এই ধরনের বিষয় যখন শীর্ষ আদালত এমন করে মন্তব্য করে তখন খুব স্বাভাবিকভাবে অন্যান্য যে বিভিন্ন মামলা এখানে থাকে সেখানে কিন্তু রাজ্য সরকারের যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মঞ্জিরা, শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, মঞ্জিরা কথা বলছিলাম, রুমেলাও সঙ্গে রয়েছে। শ্রমিকদা, এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সুপ্রিম কোর্ট রাজ্য যে গিয়েছিল সিবিআই তদন্তের বিরোধিতা করে, সেই আর্জি খারিজ করে দিয়েছে, কি বলবেন? এটা কি তোমার কাছে কিছু নতুন না রাজ্যবাসীর কাছে কিছু নতুন? রাজ্য সরকার কিছু অনৈতিক দাবি নিয়ে কিছু অপরাধীকে বাঁচানোর জন্য নিজেদের দুর্নীতি, নিজেদের ব্যর্থতা, নিজেদের কলঙ্ককে চাপা দেওয়ার জন্য তোমারই দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, আর ধারাবাহিকতা বজায় রেখে বারবার পরাজিত হয়ে ভৎসনা নিয়ে আজকে তারা আবার ঘরের ছেলের মতো বাড়ি ফিরে আসে, তদন্ত হয়। স্বাভাবিকভাবে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই। এ রাজ্যে পুলিশের ভূমিকা কার্যত একটা শাসক দলের পাড়ার গলির কর্মীর মতো, যেখানে রাজ্যপাল তার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করবার জন্য এই ধরনের বক্তব্য রাখছেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যদি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং পুলিশ ঠিকঠাক কাজ করতো বিজেপি 12টা আসনও পেত না। যেখানে তৃণমূল কংগ্রেসের পরিবারের কোনো মানুষ খুন হলে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া থাকে আমরা সিবিআই এর তদন্ত চাই, তো সেখানে এইগুলো তো সুপ্রিম কোর্টে শুনছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে উপদেশ দিলেন, বললেন বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ হওয়া উচিত, কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। তারা বলছিলেন যে কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির পার্টি অফিসের ড্রাফটটাকে কপি পেস্ট করে দেয়, আর আজকে সুপ্রিম কোর্টে কি হলো? সুতরাং মানুষ যেটা চাইছে তারই প্রতিফলন হলো সুপ্রিম কোর্টের আজকের রায়। এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শ্রমিকদা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এবং এই মুহূর্তের বড় খবর, রুমেলা, সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেই আর্জি খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। একেবারে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়ে
রাজ্য যে খুব একটা সুবিধা করতে পারলো না তা এই খবর থেকেই স্পষ্ট। কিন্তু মঞ্জিরা, এর আগেও আমরা দেখেছি শুধুমাত্র এই সুপ্রিম কোর্টে আজ রাজ্যের কার্যত একটা অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে তা নয়, হাইকোর্টেও এর আগে বারবার এই একই সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা যেরকম জানাচ্ছিলেন, এর আগেও বিভিন্ন সময় যখন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, 50টা দিন পেরিয়ে গিয়েছে ঘটনার পর, তখনও কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না, বারবার হাইকোর্ট এই প্রশ্ন তুলেছিল। রাজ্য যেখানে বারবার ইন্টারভিন করেছে, রাজ্য যেখানে বারবার একটা বিরুদ্ধ জায়গায় থাকার চেষ্টা করেছে, তখন হাইকোর্টও প্রশ্ন তুলেছিল তাহলে কি রাজ্য কাউকে বাঁচানোর চেষ্টা করছে? সেই একই প্রশ্ন এবার করলো শীর্ষ আদালত। কেন রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে এসেছে? তার মানে কি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে এখানে? এই প্রশ্ন আরও একবার শীর্ষ আদালতে ফেস করতে হয়েছে রাজ্যকে, যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সন্দেশখালী ইস্যুতে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে, লোকসভা নির্বাচন পূর্ববর্তী সময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, আইনি টানাপোড়েন ছিল, এবং আজ সন্দেশখালী নিয়ে আমাদের নজর ছিল শীর্ষ আদালতে, যেখানে রাজ্যের কার্যত মুখ পুড়ল বলা যায়।